সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার যদি তৃতীয় কিস্তির অন্নপূর্ণার টাকা এখনো পর্যন্ত ব্যাংকে না ঢুকে থাকে, অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে গতকাল থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢোকা কাজ শুরু হয়ে গিয়েছে। ১৭ লক্ষ নাম কিন্তু ইতিমধ্যেই বাদ পড়েছে। তারা কিন্তু অন্নপূর্ণার ৩,০০০ টাকা তৃতীয় কিস্তির টাকা পাবে না। তো কারা কারা এই টাকা পাবে এবং কাদের নাম বাদ যাচ্ছে এবং কি কারণে নাম বাদ যাচ্ছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে তবুও যদি আপনি আপনার ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনি কবে নাগাদ পেতে পারেন সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। আর আপনার যদি নাম বাদ গিয়ে থাকে, তাহলে কি করলে আপনি চতুর্থ কিস্তিতে আপনি অন্নপূর্ণার টাকা পেতে পারেন, সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অন্নপূর্ণার সম্পূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই মর্মে সংবাদ পত্রিকায় বিভিন্ন পোর্টালে বিভিন্ন রকমভাবে নিউজ কিন্তু ঘোষণা করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনার আগস্টের ৩,০০০ টাকা পাওয়ার তালিকা থেকে প্রায় ১৭ লক্ষ নাম কিন্তু বাদ পড়েছে। কেন এত বিপুল সংখ্যক উপভোক্তার নাম বাদ গেল? কোন কোন কারণে আবেদন বা নাম বাতিল হতে পারে? বাদ পড়া মহিলারা ফের আবেদন করার সুযোগ পাবে কি পাবে না? নতুন করে আবেদন করলে কি কি নিয়ম মানতে হবে, সবকিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত, আপনারা দেখতে পাচ্ছেন ১৭ই আগস্ট থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার আবেদনকারী জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন এত ১৭ লক্ষ নাম বাতিল গেল, মন্ত্রী জানিয়েছেন আবেদনকারী বেশিরভাগ উপভোক্তারই আধার কার্ডের সঙ্গে কিন্তু মিসম্যাচ লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ আপনারা যারা আবেদন করেছেন, আধার কার্ডের সঙ্গে নামের মিসম্যাচ অর্থাৎ অমিল রয়েছে। আধার কার্ডের সঙ্গে নাম না মেলায় অনেকেই কিন্তু টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন বা হয়েছেন। এই সংখ্যা প্রায় ১০ লক্ষ প্লাস ১৭ লক্ষর মধ্যে কিন্তু থাকতে পারে। আধার কার্ডের সঙ্গে নামের মিসম্যাচের সমস্যা মেটাতে জেলা প্রশাসনকে নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছে, আবেদনকারীরা পোর্টালের মাধ্যমে পুনরায় কিন্তু আবেদন করলে ফের তাদের আবেদনের ভেরিফিকেশন হবে। বাড়ি বাড়ি গিয়ে ফের আবেদনকারীর তথ্য এবং নথি যাচাই করে দেখবেন সরকারি অধিকারীরা। কেন বাতিল হয়েছে আবেদন? অন্নপূর্ণা যোজনার তালিকায় কেন নাম ওঠেনি, সেই কারণ উল্লেখ থাকবে পোর্টালে। ১৯শে আগস্ট থেকে এই ক্লেম ও অবজেকশনের পোর্টাল চালু হয়ে যাবে। অর্থাৎ আপনাদের যাদের টাকা আপনারা পাননি এবং আপনাদের যাদের ফর্ম রিজেকশন হয়ে গিয়েছে বা রিজেক্ট হয়েছে, আপনারা কিন্তু ক্লেম করতে পারেন, অর্থাৎ পুনরায় কিন্তু অবজেকশন পোর্টালে আবেদন করতে পারেন। ১৯শে আগস্ট থেকে অর্থাৎ কাল থেকে কিন্তু আপনারা এই কমপ্লেনটি করতে পারবেন এবং পোর্টালে কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন কি কারণে আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে বা অ্যাকসেপ্ট হয়েছে বা আপনি কি কারণে টাকা পাননি। মন্ত্রী জানিয়েছে, ১১ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় যে আবেদনগুলি জমা পড়েছে, তার ভেরিফিকেশনের কাজ চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ ১১ জুলাই থেকে যারা আবেদন করেছেন, ১১ জুলাইয়ের পর যারা আবেদন করেছেন ৩১শে আগস্ট পর্যন্ত, তারা কিন্তু এই তৃতীয় কিস্তিতে টাকা পাবে না। তারা কিন্তু চতুর্থ কিস্তিতে টাকা পাবে, কারণ তাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। ভেরিফিকেশনের পর যোগ্যদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে। অর্থাৎ এই মর্মে বোঝা গেল, যাদের আবেদন প্রক্রিয়া বাতিল হয়েছে তাদের আধার কার্ডের সঙ্গে নামের মিসম্যাচের কারণে কিন্তু আবেদন প্রক্রিয়া বাতিল হয়েছে। সেই সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা পাবার যে আপনাদের নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যে যদি আপনি না এসে থাকেন, তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট করা হয়েছে। সব কিছু স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারবেন কি কারণে আপনার ফর্মটি রিজেক্ট করা হয়েছে, সবকিছু স্ট্যাটাসে উল্লেখ করা থাকবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার যদি আধার কার্ডের নামের মিসম্যাচের কারণে ফর্মটি রিজেক্ট হয়, তাহলে আপনি আধার কার্ড ঠিক করে পুনরায় কিন্তু আবেদন করতে পারবেন। আবারও কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া যাচাই বাছাই করে কিন্তু আপনাদেরকে চতুর্থ বা পঞ্চম কিস্তিতে কিন্তু টাকা দেওয়া হবে। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যে ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ক্রাইটেরিয়ার ফলো করলে বা এই নিয়মের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণার টাকা পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারা পাবেন না টাকা।
যদি আপনার 10,000 টাকার বেশি ইনকাম হয়ে থাকে, অর্থাৎ মাসে অনেক মহিলা রয়েছে যারা 10,000 টাকার বেশি ইনকাম করে থাকেন, আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সেই সঙ্গে সঙ্গে পৌরসভা এলাকায় যাদের 3 কামরা ঘর এবং 50 ডেসিমেল উপর জমি আছে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। তাছাড়াও যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, বাড়িতে সরকারি চাকরি আছে, জিএসটি যারা দিয়ে থাকেন, পেনশন যারা পান, তারা কিন্তু অন্নপূর্ণার টাকা পাবেন না। অর্থাৎ ইনকাম ট্যাক্স যদি আপনি দিয়ে থাকেন, বাড়িতে কোনো সরকারি চাকরি রয়েছে, কোনো ভাই, আপনার ভাই বা ছেলে বা যে হোক না কেন যদি গভর্নমেন্টের, বা স্বামী যদি গভর্নমেন্টের চাকরি করে থাকে বা যে কোনো চাকরি, তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না। তাছাড়াও যদি আপনি জিএসটি যদি আপনি দিয়ে থাকেন, পেনশন প্রাপক হয়ে থাকেন, তাহলে পাবেন না। গ্রামের ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি বা 50 ডেসিবেল জমির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, গ্রামের মহিলারা কিন্তু পাবেন। অর্থাৎ গ্রামের ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি বা 50 ডেসিবেল জমির ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এটা গ্রামের ক্ষেত্রে না হলেও তারা কিন্তু পাবে। গ্রামের ক্ষেত্রে শুধুমাত্র চাকরিজীবী যদি আপনি থেকে থাকেন বা আপনার ফ্যামিলিতে কেউ যদি চাকরি করে, জিএসটি এবং বাড়িতে সরকারি চাকরি এবং ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না। তার সঙ্গে সঙ্গে আধার কার্ড কিন্তু আপনার মিসম্যাচ যেন না থেকে থাকে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সরকারের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী আপনি যোগ্য হলে আপনার বাড়ির একাধিক মহিলারা এই সুযোগ পাবেন। যারা কন্ট্রাকচুয়াল কাজ করেন সরকারি, তাদের বাড়ির মহিলারাও কিন্তু পাবেন, যেমন সিভিক ভলেন্টিয়ার, জলসাথী বা ডিইও, ইটিসি। অর্থাৎ কন্ট্রাকচুয়াল ভিত্তিক যারা কাজ করে থাকেন তাদের বাড়ির মহিলারাও কিন্তু এই অন্নপূর্ণার টাকা পাবেন। তো অবশ্যই সবারই সঙ্গে এই আপডেটটি শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন। ধন্যবাদ।